নমস্কার আপনাদের সবাইকে। আজ অনেক দিন পর প্রায় মাঝখানে প্রায় 2 সপ্তাহ কোনো লাইভ আলোচনা হয়নি। আমি জানি না ঠিক আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আজকে জুলাই মাস থেকে আবার লাইভ আলোচনা শুরু করলাম। মাঝখানে শরীরটা একটু ঠিক ছিল না, সেই জন্য শরীর ঠিক না থাকলে যে কোনো কিছু করা একটু কঠিন, তো লাইভ আলোচনা তো দূরস্থ। তো আজকে থেকে আবার লাইভ আলোচনা আবার ইন্ডিয়ান মংসে শুরু হচ্ছে। সাধারণত যেটা হয়ে থাকে সেটা সোমবার দিন স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা হয়, বুধবার দিন আলোচনা হয় যোগাবশিষ্ট সারদ নিয়ে, আর শুক্রবার দিনকে আলোচনা হয় বেদান্ত সাধনায় আমার গুরুদেব ভগবানকে লেখা তার গুরুদেব পবিত্রানন্দজির চিঠি নিয়ে। শ্রীমতী দি নমস্কার, শান্তাবর শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম। মলি বণিক প্রণাম, প্রণাম সবাইকে প্রণাম। তো আজকে সোমবার, আজকে হিসাব মতন উচিত ছিল যে স্বামী শিষ্য সংবাদের আলোচনাটাই করার, কিন্তু আজকে আমি শুধু একটা দিনের জন্যই আমি একটু অন্য আলোচনা করছি। তার কারণ যে চিঠিটা ভগবান তার গুরুদেবকে, স্বামী পবিত্রানন্দ মহারাজকে তার জ্ঞান লাভের আগে একটি চিঠি লিখেছিলেন। মানে ভগবান পবিত্রানন্দজির সাথে সমানে তো দুজনের কথাবার্তা হতো চিঠির মাধ্যমে। তো ভগবানের নিজের চিঠিগুলো তো কিছুই ভগবানের কাছে সংরক্ষিত নেই, কিন্তু দুটো চিঠি কি মনে করে ভগবান নিজের কাছে রেখেছিলেন, এবং ওই দুটো চিঠি হচ্ছে একটা জ্ঞান লাভের আগের চিঠি এবং আর একটা জ্ঞান লাভের পরে তিনি গুরুদেবকে যে চিঠিটি পাঠাচ্ছেন। তো আমি যখন বেদান্ত সাধনা নিয়ে প্রথম পড়েছিলাম, আপনাদের সাথে বেদান্ত সাধনা নিয়ে আলোচনা করছি শুক্রবার থেকে, মানে শুক্রবার করে আর কি প্রত্যেক সপ্তাহে। তো আমার তখন মনে হয়েছিল যদি ভগবানের প্রত্যেকটা চিঠি থাকতো, যে সংযুক্তা দি হ্যালো হাই, যে ভগবানের এই চিঠিটা আর বেদান্ত সাধনার এই চিঠিটা, তাহলে হয়তো একটা দুর্ধর্ষ বই তৈরি হতো, কিন্তু ভগবানের সেই চিঠিগুলো আর পাওয়া যায়নি আর কি। শ্রীমতী দি হ্যাঁ, এখন বেটার গো, মানে পুরো ভালো বলতে পারবো না, এখন বেটার আছি। মানে আগে যে ফেসটা যাচ্ছিল, মানে উঠতেই হয়তো অসুবিধা হচ্ছিল, সেই ফেসটা নেই আর কি। এখন বেটার আছি, অনেক অনেক বেটার আছি। তো ভগবানের এই চিঠিটা নিয়ে আমি কখনো কোথাওই আলোচনা করিনি, মানে আশ্রমেও কোনোদিনও ক্লাসে নিইনি, অনলাইনে তো নয়। কারণ চিঠিটা পড়ে আমার এমন লাগতো যে এত অপূর্ব লেখা, মানে ঠিক জ্ঞানের আগে। মানে অনেকে প্রশ্ন করে যে আচ্ছা আমি কতটা তার কাছে, আমারও নিজের প্রশ্ন হয়েছে কখনো কখনো, যে জ্ঞান লাভ করতে চাইছে, যে মুমুক্ষু, যে পাগলের মতন জ্ঞান লাভ করতে চাইছে, মুমুক্ষুর থেকেও বড় কথা যে পাগলের মতন জ্ঞান লাভ করতে চাইছে, যে আমাকে জ্ঞান লাভ করতেই হবে, তো তার কাছে এই প্রশ্নটা আসে যে তিনি আর কত দূরে, তিনি আর কত দূরে। তো এই চিঠিটা যখন পড়ি, তো তখন একটা মানে সবার তো ভাব একভাবে যায় না, মানে সবার এগোনো, সবার রাস্তা একভাবে যায় না। তো এই চিঠিটা পড়লে কিছুটা টের পাওয়া যায়, কিছুটা নিজের সাথে মেলানো যায় যে আমি এই অবস্থা থেকে কতটা দূরে। সন্তোষ বাবু প্রণাম, শান্তাদি প্রণাম, প্রিয়েশ প্রণাম, বিজন বিশ্বাস প্রণাম, সবাইকে প্রণাম। আমি এখন চিঠিটায় ঢুকছি, আমি আর অন্য কোনো প্রসঙ্গান্তরে যাচ্ছি না। আমি শুধু একটা কথা বলে দিই যে যেই চিঠিটা নিয়ে আলোচনা হবে একটু কঠিন, আবার শুনলে হয়তো সহজ লাগে কিন্তু একটু কঠিন রয়েছে। যদি কোনো অসুবিধা হয়, যেই জায়গাটায় চিঠি ঘটিত, মানে যেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই ঘটিত যেই আলোচনাটা, মানে সেই ঘটিত আলোচনা কিছু হলে, তাহলে কাইন্ডলি আপনারা একটু সেই বিষয়টা নিয়ে প্রশ্ন করবেন। আর যদি আদার্স কোনো প্রশ্ন থাকে প্লিজ জমিয়ে রাখবেন, একদম শেষে গিয়ে আমি সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে দেব নিশ্চিন্তে। কিন্তু মাঝে না আমি অন্য কোনো প্রশ্ন এলে আমার কথাটা একটু বেরিয়ে যায়।
আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এতদিন ধরে শুনছেন আপনারা, মানে যারা শুনছেন, এবং আমরা সবাই একটা পরিবারের মতন যেন হয়ে গেছে। আজকের বিষয়টা হচ্ছে এই যেনটা কি। তো এই যেনটা কি এইটাই বিষয় আজকে, মানে এই চিঠিটারও আজকে এটা বিষয় যে যেনটা কি। তো সেই আর কি, আমরা যেন একটা পরিবারের মতন হয়ে গেছি। তো যেটা বলে রাখছি যে আমাদের এই ইন্ডিয়ান মঙ্কস পেজটা, আমি জানি না কিছু একটা সমস্যা হচ্ছে গত 1-1.5 মাস ধরে। প্রচুর মানুষ নোটিফিকেশন পাচ্ছেন না ভিডিও শুরু হলে, প্রচুর মানুষের কাছে ভিডিও যাচ্ছে না, অনেক কিছু সমস্যা হচ্ছে, কিছু প্রবলেমস হয়তো হচ্ছে, সেই কারণে অনেকেই হয়তো সময় মতো নোটিফিকেশন পাচ্ছেন না। তো যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে যদি একটু কমেন্ট করেন, হোয়াট এভার আপনাদের যেটা ইচ্ছা, এটাকে আমি অনুরোধ বলবো না, বলছি আমি সমস্যাটা বলছি, যদি ইচ্ছা হয় কমেন্ট করলে। শুনেছি বা অনেকে বলে যে পেজের মানে যে এই যে রিচটা কমে যাওয়া সেটা বাড়তে পারে। যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা করতে পারেন। আমি চিঠিটা শুরু করছি। শ্যাম শঙ্কর চ্যাটার্জি প্রণাম, বিজয়বাবু প্রণাম। মলি, হ্যাঁ আমিও মিস করছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু আমার পক্ষে উপায় ছিল না যে আসবো। সবাইকে প্রণাম, আমি শুরু করছি এবারে। এই চিঠিটা কবে লেখা হয়েছে ডেটটা দেওয়া নেই, কিন্তু এই চিঠিটা শুরু হচ্ছে এই বলে, শ্রী চরণেশ্বর বাবা, এবং যত দূর সম্ভব আমি আজকে বেদান্ত সাধনা বইটা নিয়ে বসেছি, কারণ বেদান্ত সাধনা বইটাতে মানে পবিত্রানন্দজির লেখা চিঠি এবং ভগবানের উত্তর, এই দুটোই তো। তো বেদান্ত সাধনাটা না নিয়ে বসলে কিছু জায়গা ওখান থেকে না বললে চিঠিটাকে মেলানো সম্ভব নয়। পবিত্রানন্দজি 26/11/84 সালে একটি চিঠি লিখেছিলেন ভগবানকে। মানে ভগবানের জ্ঞান লাভ হয়েছে 26/11/84, তো মানে 15ই ডিসেম্বর, আর এটা 26শে নভেম্বর 84 সালে। তো ডিসেম্বরের এন্ড টু নভেম্বরের মধ্যের এই চিঠি। 15 ধরে নিন ভগবানের জ্ঞান লাভ আর এই চিঠি লেখার মধ্যে তফাৎ হয়তো 12-13 দিনের তফাৎ। সেই চিঠিটা ভগবানের কাছে পৌঁছেছে এবং ভগবান আবার গুরুদেবকে চিঠি রিটার্ন করছেন। মোস্ট প্রবাবলি এখানে যদিও ডেটটা দেওয়া নেই, আমি জানি না কেন দেওয়া নেই, হয়তো বা জ্ঞান লাভের মানে হয়তো ম্যাক্স টু ম্যাক্স 7 দিন আগের ভগবানের ভিতরের কি অবস্থা সেইটা ভগবান লিখছেন। একটা সময় পরে ভগবান নয়, ভগবান গুরুদেবকে গুরুজি সম্বোধন করতেন। একদিন হঠাৎ করে পবিত্রানন্দজি ভগবানকে বলেছিলেন, ইতি তোমার প্রকৃত বাবা। সেটা আমি যখন বেদান্ত সাধনা আলোচনা করব, কেন বলেছিলেন সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো ভগবান একটু ধাক্কা খেয়েছিলেন, কারণ খুব একটা তেজিয়াল যুবক ছিলেন তিনি, যে বলছে আমার তো বাবা আছে, উনি কেন বলছেন ইতি তোমার প্রকৃত বাবা। যতই গুরুদেবকে ভালোবাসেন কিন্তু কোনো কিছু এমনি এমনি উনি অ্যাকসেপ্ট করতেন না। রকি প্রণাম, অশোক বাবু প্রণাম, সৌমিত্র সরকার প্রণাম। তো যাই হোক, তো ভগবান আর কিছু না বলে উনি বাবা ডাকটাকে, মানে যখন পবিত্রানন্দজি নিজে তাকে লিখলেন যে ইতি তোমার প্রকৃত বাবা, একটা চিঠির শেষে শুরু হয় ওই লেখাটা, এবং তারপর থেকে পবিত্রানন্দজি নিজেকে বাবাই সম্বোধন করতেন। এবং কেন বাবা সম্বোধন করতেন এটা অনেক পরে গিয়ে ভগবান বুঝেছিলেন। বলেছিলেন যে তিনি তো আসল বাবা, তার কারণ আধ্যাত্মিক ভাবে আমাকে তো তিনি জন্ম দিচ্ছেন। তিনি একদিকে যেমন মা, একদিকে তেমন বাবাও। দুটোর মিলনে কিন্তু, মা এবং বাবার মিলনে কিন্তু সন্তানের জন্ম। বলছে তিনি আমাকে জন্ম দিচ্ছেন, তো সেই জায়গা থেকে লিখছেন ইতি তোমার প্রকৃত বাবা। তো ভগবান তারপর থেকে যখন এটা অনুভব করেছিলেন এই ব্যাপারটা, তারপর থেকে ভগবানও স্বতঃস্ফূর্ত ভাবে তাকে বাবা বলেই ডাকতেন। তো এক্সট্রিমলি সরি, একটা নেটওয়ার্ক ইস্যু হয়তো হতে পারে, কাইন্ডলি জানান। মানে মাঝখানে ইন্টারনেটের একটা বাজে টাইপের সমস্যা হয়ে গেছিল, একটু যদি কেউ জানান যে লাইভটা চলছে কিনা। শ্রীমতী মলি যারা আছেন, একটু অশোকবাবু একটু জানাবেন যে লাইভটা চলছে কিনা। হ্যাঁ, এখন আবার ঠিকঠাক দেখতে পাচ্ছি আর কি। থ্যাংক ইউ সো মাচ। চলছে বেশ, অনেক ধন্যবাদ। মানে অনেকটা ডিস্টারবেন্স হলো।
তো বলছে যে চিঠির প্রথম লাইনই যখন জ্ঞানের কাছাকাছি আসে তখন শিষ্যের গুরুর প্রতি মনোভাব কেমন হয়, এটা একটা বিষয়। বলছে যতই দিন যাইতেছে ততই তোমার উপর ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বাড়িতেছে। সে যত তার জ্ঞানের কাছাকাছি যাবে, মানে জ্ঞান লাভের কাছাকাছি যাবে, মানে যত তার ভিতরের কাছে যাবে, তত তার গুরুর প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা বাড়বে। ততই তার শ্রদ্ধা বাড়বে, ভক্তি বাড়বে, ভালোবাসা বাড়বে। এই চিঠিটা ভগবান কমসে কম 84 সালে লিখেছেন, 1984 সালে। এদিকে ভগবান গুরুদেবেরকে, মানে গুরুদেবের সাথে প্রথম চিঠি লেখা শুরু 78 সালে। তাহলে 78, 79, 80, 81, 82, 83, 84, 6 বছর পর ভগবান বলছে যতই দিন যাইতেছে ততই তোমার উপর ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বাড়িতেছে। বলছে ততই তোমার উপর বাড়ছে। 6 বছরের শুরুতে যা ছিল গুরুর প্রতি সেই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ঠিক ঠিক ধ্যান ধারণা করলে কিন্তু কোনোদিনও একই থাকে না। আমি গুরুকে ভীষণ ভালোবাসি, হ্যাঁ একটা ব্যাপার, কিন্তু আমি নিজেই টের পাই তার প্রতি আকর্ষণ আমার কি ভয়ঙ্কর বাড়ছে। থ্যাংক ইউ, সবাই বলছেন ঠিক আছে, মানে আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম হঠাৎ ইন্টারনেট কানেকশনের জন্য। থ্যাংক ইউ সবাইকে। তো ভগবান একবার আমাকে ডেকে এই কথাটা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছিলেন, মনে আছে, তখন লেক গার্ডেন্স আশ্রমে ভগবান ছিলেন। আমাকে ডেকে বললেন যে তুই তোর আধ্যাত্মিকতা কতটা বাড়ছে এইটা তুই টের পাবি একমাত্র এটা বুঝতে পারলে যে তোর গুরুর প্রতি কতটা ভালোবাসা বা টান বাড়ছে। যদি এটা আমার বলছে সেটা তুই তো নিজেই বুঝতে পারবি, তুই নিজেই বুঝে নিবি তোর আধ্যাত্মিকতা কতটা বাড়ছে নাকি তোর মন অন্যদিকে যাচ্ছে, মন সরছে। যখন আমার ভিতরে আধ্যাত্মিকতা প্রচন্ড বাড়তে থাকবে তখন আমি অটোমেটিক্যালি আমি বাধ্য আমার গুরুর প্রতি আমার ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বাড়তে। কখনো সেটা এক জায়গায় থাকতে পারে না। যেমন ভালোবাসাটা এটা বলা যেতে পারে না যে আমি আর বেশি তো ভালোবাসতে পারি না, এটা বলা যেতে পারে না। যেমন কারণ দিনের সাথে সাথে ভালোবাসাটা প্রচন্ড রকম ভাবে বাড়তে থাকে। ভালোবাসা কোনো স্ট্যাগনেন্ট বিষয় নয় যে সেটা আটকে যাবে বা সেটা থেমে যাবে। যেমন শ্যামল মিত্র কিনা আমার ঠিক মনে নেই, কারুর একজনের গান রয়েছে, গানটি বড় আমার ভালো লেগেছিল যে আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন গো কিছু নয়, যদি আরো ভালোবেসে যেত, আর যদি আরো ভালোবেসে আর কেন আরো ভালোবেসে যেতে পারে না এ হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। মানে ভালোবাসাটা কখনো স্থির থাকতে পারে না। মানে আমি 6 বছর আগে গুরুর কাছে দীক্ষা নিয়ে ভালোবেসেছি আর আমি ভালোবাসি, সবসময় ভালোবাসি বলছে এমনটা নয়। আধ্যাত্মিক পথে যত বেশি তুমি ধ্যান ধারণা তপস্যা করবে তোমার আধ্যাত্মিকতার উন্নতির মাপকাঠি এটা, তোমার গুরুর প্রতি টান বাড়বে। সত্যের প্রতি টান, নিজের প্রতি টান, মানে গুরুর প্রতি টান। গুরু মানে বাইরের কোনো শরীর নয়, যেটাকে দেখা যায় সেটাও কিন্তু আসলে অশরীরী। গুরুর কথা মানে অশরীরী বাণী, যেখানে শরীর নেই, শরীর ছাড়া যেই বাণী। কিন্তু যাদের গুরু দেহে রয়েছেন তাদের এক্সট্রা লাভ, সেটা আলাদা। যারা গুরুর সাথে এভাবে কথা বলতে পারেন তাদের লাভ তো বটেই, কিন্তু আসল বিষয়টা একটা সময় দেখা যায় গুরু বাইরে কোথাও নেই, তিনি আমার সাথেই মিলে মিশে একাকার হয়ে রয়েছেন। তিনি আমার মধ্যে আছে এমন কথা বলছি না, আমি বলছি তিনি আমার সাথে মিলে মিশে একাকার হয়ে রয়েছেন। সেই জন্যই আদি শঙ্করাচার্য তার নির্বাণ ষটকম স্তোত্রে একদম শেষের দিকে বলছেন গুরু নেই বা শিষ্য। বলছে গুরুও নেই, শিষ্যও নেই। শিষ্য যখনই শিষ্যের উৎপত্তি তখনই গুরুর প্রয়োজন। তাহলে আমি কি বলছে, তাহলে আমি অহং নির্বিকল্প রূপ নিরাকার রূপম, বলছে আমি নির্বিকার, নির্বিকল্প, নিরাকার, আমি হয়ে বসে রয়েছি একাকার। কিন্তু এই জায়গাটায় যাওয়ার আগে, ঠিক আগে শিষ্যের কি মনের অবস্থা। শিষ্য বলছে, মানে ভগবান লিখছেন যে শ্রীচরণেশু বাবা যতই দিন যাইতেছে, যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, ভগবানের এটা জ্ঞান লাভের ম্যাক্সিমাম 7 দিন আগে লেখা চিঠি, মানে ঠিক তার আগের মনের অবস্থাটা কি হয় সেটাই। তো যতই দিন যাইতেছে ততই তোমার উপর ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বাড়িতেছে, সত্য ধীরে ধীরে যেন পরিষ্কার হইতেছে। মানে এই চিঠিটার প্রত্যেকটা লাইন সাংঘাতিক, ওই জন্য আমি চিঠিটা নিয়ে কোনোদিন সাহস করিনি আলোচনা করতে। তো আজকে মনে হলো দেখা যাক কিরকম হয়। তো বলছে সত্য ধীরে ধীরে যেন পরিষ্কার হইতেছে,
ভগবান এই জায়গাটা বুঝতে পারছেন যে সত্য পরিষ্কার হওয়ার তেমন কিছু নেই, তাই জন্য এই যেন শব্দটা ব্যবহার করলেন। বলছেন যে সত্য ধীরে ধীরে যেন পরিষ্কার হচ্ছে। আসলে তো সত্যটা সবসময় পরিষ্কার। সে তো সাধনায়, এই যখন সাধনার একদম শুরু, তখন আমরা বলছি আমার সত্যকে জানতে হবে। আবার যখন সাধনার মিডিল, তখন আমি বলছি, আর একটু জোর দিয়ে বলছি আমার সত্যকে জানতে হবে, আমার এখনো সত্যকে জানা হলো না। কিন্তু যখন এই জ্ঞান লাভের ঠিক আগের মুহূর্ত, তখন মনে হয় সত্যটা যেন আমার কাছে ধরা দিচ্ছে, কিন্তু তাও ধরতে পারছি না। আমি জানি না কতজন আপনারা এই অবস্থাটার সাথে কানেক্ট করতে পারছেন। তখন মনে হয় সত্যটা যেন ধরা দিচ্ছে, কিন্তু কোথায় গিয়ে একটা আটকে যাচ্ছে, ধরছে না। তো সেই জন্য লিখছে, কিন্তু সেটাও সে বোঝে, সে যেহেতু অনেক কাছে, মানে এটা ঠিক কেমন অবস্থায় বসে লেখা চিঠি, যেন সে সমুদ্রের পাড়ে বসে চিঠিটা লিখছে। সামনেটা সমুদ্র, সে জানে উঠে এক পা দৌড় দিয়ে ঝাঁপিয়ে পড়লেই সমুদ্রের ঢেউয়েতে ভেসে দেওয়া যায়, সমুদ্রের সাথে হারিয়ে যাওয়া যায়, কিন্তু কি যেন একটা তাকে আটকাচ্ছে। ওই সেই আটকানোটাও যে যেন, সেটাও সে টের পায় সেই অবস্থায়। তাই বলছে সত্য ধীরে ধীরে যেন পরিষ্কার হইতেছে, বলছে যেন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। আনন্দের উৎসমুখের সন্ধান যেন পাইতে চলিয়াছি। আমি লাইনটা আবার পড়ছি, বলছে আনন্দের উৎসমুখের সন্ধান যেন পাইতে চলিয়াছি। বলছে আনন্দের উৎসমুখ মানে সেই ব্রহ্মজ্ঞানের সন্ধান, বলছে যেন পেতে চলেছি। বলছে যতক্ষণ না পাচ্ছে সে বলছে না, তাহলে তার মধ্যে বোঝা যেত তার মধ্যে অহংকার কি প্রবল কাজ করছে। যদি সে ভগবান লিখতেন আনন্দের উৎসমুখের সন্ধান আমি পেতে চলেছি, আমিটা কিন্তু অলরেডি উইথড্রন, উঠে গেছে ভিতর থেকে অনেকটা। তাই বলছেন যে আনন্দের উৎসমুখের সন্ধান যেন পাইতে চলিয়াছি, যেখানে কিন্তু আমির অহংকারের ভাগ অনেক অনেকখানি কম। আমি পাচ্ছি, আমি করছি থেকে কিন্তু আমি পাই, আমিটাই উড়ে গেছে। বলছে আনন্দের উৎসমুখের সন্ধান মানে সেই ব্রহ্ম জ্ঞানের সন্ধান, মানে সেই সমুদ্রে ঝাঁপ দেওয়ার রাস্তাটা যেন আমি পাইতে চলিয়াছি। বলছেন না আমি পাচ্ছি, কথা সূক্ষ্ম সূক্ষ্ম আলাদা কথা, পরিষ্কার বোঝা যায় যে কতটা তার মধ্যে কর্তৃত্ব, তার মধ্যে প্রায় কর্তা ভাবটা উঠতে বসেছে, উড়ে যেতে বসেছে। অহংকার, অহং যখন আকারিত হয় সেটা অহংকার, অহং মানে যখন আকারটা ছাড়ে তখন শুধু অহং পড়ে থাকে, সেটাই জ্ঞান, প্রায় যেন উঠে গেছে। তাই বলছেন যে আনন্দ উৎসমুখের সন্ধান যেন পাইতে চলিয়াছি, অলরেডি অনেকটা তার উপর ছাড়া, বলছে যেন পাইতে চলিয়াছি। এবং গুরু যে কি ভয়ঙ্কর সুন্দর তাহা যেন পরিষ্কার হইতেছে। বলছে এবং তার সাথে গুরু যে কি ভয়ঙ্কর সুন্দর, এটা আজ নয় কাল বুঝতেই হবে যে গুরু কি ভয়ঙ্কর সুন্দর। মানে আমি গুরু সম্পর্কে এত অদ্ভুত সুন্দর টার্মস আমি কোথাও পাইনি। মানে গুরুকে অনেকে অনেকভাবে বন্দনা করেছে, কিন্তু এই দুটো শব্দে গুরু যে কি ভয়ঙ্কর সুন্দর, মানে সত্যি গুরু ভয়ঙ্কর সুন্দর। গুরু ভয়ঙ্কর কেন? তিনি তোমার সব নিয়ে নেন, তোমার আমিত্ব নিয়ে নেবেন, তোমার নাম রূপ সমস্ত কিছু নিয়ে নেবেন। আর এত সুন্দর কেন এবং ভয়ঙ্কর কেন? তুমি না দিতে চাইলেও সে নিয়ে নেবে। আমি একটা ভগবানের থেকেই শোনা গল্প, মানে তারপর ওই নাটকটা ভগবানের সাথে একবার আমরা কয়েকজন নাটক দেখতে গেছিলাম, তো ইয়েতে চাণক্যের একটা গল্প ভগবানের থেকে শুনেছিলাম। চাণক্য তার যুদ্ধ করবে বলে সৈন্য সংগ্রহ করছে, তো প্রত্যেকটা বাড়িতে গিয়ে সে বলছে, বোঝাচ্ছে যে সে কেন সৈন্য চাইছে, তো সেই বাড়ির ছেলেদেরকে সে নিয়ে আসছে। তো একটা বাড়িতে এক মা কিছুতেই তার ছেলেকে ছাড়বে না, তো চাণক্য বোঝাচ্ছে, অন্যরা ছেড়ে দিচ্ছে, শুনলেই ছেড়ে দিচ্ছে, এটা বড় কাজ, বড় আদর্শ, মা কিছুতেই ছেলেকে ছাড়বে না, যুদ্ধে ছেলেকে ছাড়বো না। চাণক্য অনেকক্ষণ ধরে বুঝিয়ে সুঝিয়ে মাকে রাজি করিয়ে তারপর ছেলেটিকে নিয়ে এসছে। এবং তারপর তার চাণক্য তার অমাত্য মানে তার আশেপাশে যারা মানুষ তাদের সাথে তারা বলছে যে মা তো ছেলেটিকে ছাড়ছিলেন না। তখন চাণক্য বললেন যে ওর মা না ছাড়লে কি আমি কি ছেলেটাকে নিতাম না? আমি যাকে নিতে গেছি আমি তাকে নিয়েই আসতাম। এই হচ্ছে চাণক্য। আর গুরু এরকম, এই জন্মে যদি নাও হয়, কোনো না কোনো জন্মে আপনার পিছনে ঘুরে
আপনার নাম রূপ আপনার সমস্ত কিছু হরণ করেই ছাড়বে, নিয়েই ছাড়বে। এই জন্য বলছে গুরু ভয়ঙ্কর। আপনার সব উড়ে যাবে, বলবে উড়ে যাবে বলে, হ্যাঁ সব তিনি উড়িয়ে দেবেন। তিনি উড়িয়ে দেবেন বলেই তিনি গুরু। তিনি আপনার সব উড়িয়ে দিয়ে, আপনার পঞ্চকোষ উড়িয়ে দিয়ে, আপনার স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, কারণ শরীর, মন, বুদ্ধি, চিত্ত সব উড়িয়ে দিয়ে আপনার আমিটাকে খুঁজে আসলটাকে ধরিয়ে দেবেন বলেই, নিষ্ঠুরের মতন ধরিয়ে দেবেন, এবং তারপর আপনাকেই গুরুই বানিয়ে দেবেন। কারণ গুরু যেই জ্ঞানে জ্ঞানী, আপনাকে সেই জায়গাতেই টেনে বসাবেন বলেই তিনি গুরু। তিনি আপনাকে সব টেনে নেবেন, আপনাকে ছোট করার জন্য নয়, আপনাকে বড় করার জন্য, আপনাকে একদম কি বলি, আপনাকে সমস্ত ভয় থেকে কাটিয়ে দেওয়ার জন্য। মৃত্যু ভয়, অমর কেনা হতে চায়, সেই অমরত্বের বর দান করবেন বলে গুরু ভয়ঙ্কর। তো তাই বলছেন যে, ভগবান বলছেন যে আমি আনন্দের উৎস মুখের সন্ধান যেন পাইতে চলিয়াছি, এবং তার কাছে আর একটা জিনিস সাথে সাথে পরিষ্কার হচ্ছে, গুরু তত্ত্বটাও পরিষ্কার হচ্ছে। বলছে এবং গুরু যে কি ভয়ঙ্কর সুন্দর তাহা যেন পরিষ্কার হইতেছে। একবারও বলছে না আমি পরিষ্কার হচ্ছে, আমার কাছে পরিষ্কার হচ্ছে, বলছে যেন তা পরিষ্কার হইতেছে। মানে অলরেডি তার মধ্যে আমিত্বের অহংকারটা অনেকটা সরে গেছে, বোঝাই যাচ্ছে সে জ্ঞান লাভের কতটা কাছে। সে সমস্ত কিছু বলছে একটা যেন তিনি করাচ্ছেন এই ভাব তার মধ্যে অলরেডি এসে গেছে। যেন জ্ঞান স্থির হইতেছে এবং অস্থির হইয়া নাচিয়া বেড়াইতেছে। এখানে 3টে লাইন আছে, আমি 3টে লাইন সম্পূর্ণ পড়ি, তারপর আমি এই 3টে লাইন নিয়ে আলোচনা করব। 3টে লাইন আমি ছেড়ে ছেড়ে পড়তে চাই না, কারণ তাহলে যেন স্বাদটা নষ্ট হয়ে যায়। ভগবান লিখছেন যেন জ্ঞান স্থির হইতেছে এবং অস্থির হইয়া নাচিয়া বেড়াইতেছে। সাপ হেললে দুললেও সাপ, স্থির থাকলেও সাপ, মানেটা পরিষ্কার হচ্ছে। স্থির জ্ঞান যেন অস্থির হইতেছে, অখণ্ড যেন খণ্ডাকারে প্রতিভাত হইতেছে, অখণ্ড আমি যেন মম ও তৎপরে ইদাং রূপে খণ্ডিতবৎ দেখাইতেছে। অনেকটা বড় জায়গা। আচ্ছা, আপনাদের কোথাও অসুবিধা হলে একটু বলবেন, এবার এই কঠিন জায়গাগুলো ঢুকছে কিন্তু। হ্যাঁ, বলছে যেন জ্ঞান স্থির হইতেছে এবং অস্থির হইয়া নাচিয়া বেড়াইতেছে। ভগবানের কাছে এখনো যেনটা রয়েছে, কারণ জ্ঞান লাভের আগের চিঠি, সমুদ্রের পারে বসে লেখা চিঠি, বলছে যে জ্ঞানটা যেন স্থির হচ্ছে, মানে সাধনাতে কখনো মনে হয় যেন ধরে ফেলেছি, তারপরেই দেখা যায় উঠে চিন্তা আমার নাচানাচি শুরু করলো। একটা সময় দেখা যায় মন একদম শান্ত, বলছে ওটাতেও জ্ঞান, বলছে যেন জ্ঞান, বলছে তাহলে ওটাও জ্ঞান। আবার যখন আমি ছটফট করছি, চিন্তা আমাকে ধেই ধেই করে নাচাচ্ছে, চিন্তা নাচানাচি করছে, সেটা তো যে সাধক তার ক্ষেত্রে সে চুপচাপ বসে দেখবে চিন্তা নাচছে, আর আমাদেরকে চিন্তা নাচাচ্ছে। আমাদের এভরিডে এভরি মোমেন্ট আমাদেরকে চিন্তা নাচাচ্ছে। তো চিন্তা যে যাকে নাচাচ্ছে সেটা আমাদের বিষয় নয়, আমরা যেহেতু সাধুদের ব্যাপার, আমরা তাই আর একটু মানে আমরা চিন্তা আমাকে নাচাচ্ছে, আমি ওই টপিকেই ঢুকছি না, মানে চিঠিটা এত গভীর, ওই জায়গাতে ঢোকার প্রয়োজনই বোধ করছি না। বলছেন যে যেন জ্ঞান স্থির হইতেছে এবং অস্থির হইয়া নাচিয়া বেড়াইতেছে। বলছে যেন জ্ঞান স্থির হচ্ছে, মানে ভগবান তো তখন সাধনাটা করছেন কি, ক্রমাগত মনের দিকে তাকিয়ে সেই উৎসমুখটাকে খোঁজার চেষ্টা করছেন, যে কোথা দিয়ে সব উঠছে, সেই দ্বারটা খোঁজার চেষ্টা করছেন। তো তখন তার মন অলরেডি অন্তর্মুখী। তো বলছেন যে তাই যে যেন জ্ঞানটা স্থির হচ্ছে, মানে যেন কখনো কোনো চিন্তা নেই, আবার অস্থির হয়ে নাচানাচি করছে, কিন্তু তিনি এটা ধরতে পারছেন যে সবের পিছনেই জ্ঞানটাই রয়েছে। তাই বলছেন যে যেন জ্ঞান স্থির হইয়াছে এবং অস্থির হইয়া নাচিয়া বেড়াইতেছে। বলছে সেই জ্ঞানই যেন অস্থির হয়ে নাচিয়া বেড়াইতেছে। কিন্তু এই যে আজকের বিষয়টা হচ্ছে এই যেনটা কি, সেটার উত্তর পরে নিজে দিয়েছেন। তারপর বলছেন যে ঠাকুরের কথা, সাপ হেললে দুললেও সাপ, স্থির থাকিলেও সাপ, মানেটা পরিষ্কার হচ্ছে। বললেন না মানেটা পরিষ্কার হয়ে গেছে, বললেন না এখানেই যে মানেটা পরিষ্কার হচ্ছে, মানে তিনি জ্ঞানের কাছে, মানেটা পরিষ্কার হয়ে গেলে তো জ্ঞান লাভ হয়ে যেত। উনি বলছেন যে ভগবান বলছেন সাপ হেললে দুললেও সাপ, স্থির থাকলেও সাপ। তো সাপটা যদি নড়াচড়া করে তাহলেও সে যেমন সাপ, আবার অজগর যদি চুপ করে কুণ্ডলি পাখি এক জায়গায় বসে থাকে তাহলেও সেই সাপ। মানে জ্ঞান যদি কিচ্ছু না করে,
চুপ হয়ে শান্ত হয়ে থাকে বা সুষুপ্তির সময় যে অবস্থায় থাকে তেমন যদি থাকে, আবার সুষুপ্তি থেকে উঠে আমরা যে বিভিন্ন জিনিস করতে বসছি বা সাধনা করতে বসছি, আমি সুষুপ্তিতে ঘুমিয়ে তো আমি একদম যখন ডিপ স্লিপ, তখন আমার ভিতরে জাগ্রতকালের এই চিন্তা বা সুখ দুঃখ কোনো অনুভূতি নেই। আমি একদম ডিপ স্লিপের কথা বলছি। প্রথম আমি বলছি ডিপ স্লিপে আমার প্রথম গেল কোনটা, আমার এই জাগ্রতকালে আমার চিন্তা, ধরে নিন ব্রহ্মজ্ঞান লাভ করব, এই চিন্তাটা আমার গেল। স্বপ্নকালের অনুভূতি যদি ধরুন, আমি জাগতিক দিকে আজকে একদম ঢুকছি না, স্বপ্নকালের অনুভূতিতে আমাকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, এইটা যে একটা চিন্তা। স্বপ্নে ধরুন আমরা যারা মানে যেটা নিয়ে সবসময় চিন্তা হয় সেটাই তো স্বপ্নতে দেখা যায়। তো স্বপ্নে অনেকে দেখে যে আমি সাধনা করছি, সাধনার ব্যাপার। তো এই চিন্তাটাও যখন সরে গেল, আমার জাগ্রত কালের চিন্তাও নেই, স্বপ্নিক কালের চিন্তাও নেই, শুধু সুষুপ্তিতে আমিটা পড়ে রয়েছে। সেই আমিটাও কিন্তু জ্ঞান, সাক্ষী চৈতন্য স্বরূপ, যদিও অজ্ঞান মিশ্রিত, কিন্তু তাও অজ্ঞানের আচ্ছাদিত থাকলেও কিন্তু তিনিই রয়েছেন। বলছে সেইটা যেমন যেমন এইটা কেমন না, অজগর কুণ্ডুলি পাকিয়ে রয়েছে, জ্ঞানটা স্থির হয়ে রয়েছে। আবার ঘুম থেকে উঠে আমি আবার ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য সাধনা করতে বসে গেলাম। আমি বারবার বলছি আজকে আমি বাজার ঘাট দোকান হাট করতে যাচ্ছি, এইসবে যাচ্ছি না, কারণ আমি যার কথা নিয়ে আলোচনা করছি তিনি তখন ব্রহ্মজ্ঞানের একদম কাছে। আমি যদি ব্রহ্মজ্ঞানের বিষয় নিয়ে না বলি তাহলে এটা বোঝানো অসম্ভব। আবার আমি ঘুম থেকে উঠে প্রথম মনে চিন্তা কি উঠলো, আমিটা কে? আমি আবার নিজেকে খুঁজতে বসে গেলাম, নিজেকে খুঁড়তে বসে গেলাম, আমি উৎসটাকে খুঁজতে বসে গেলাম। এই যে আমার চিন্তাটা আবার লাফ দিয়ে উঠে আবার নিজেকে জ্ঞান লাভ করার জন্য খোঁজাখুঁজি সুন্দর শুরু করলো, সেই জ্ঞানটা কি আলাদা? মানে এই অজগরটা, যেই অজগরটা ডিপ স্লিপে চুপ হয়ে বসেছিল, সেই অজগরটাই কিন্তু আবার নিজেকে হেলে দুলে নিজেকে খুঁজতে শুরু করলো। তাই বলছে যে যেই জ্ঞানটা চুপ হয়ে বসেছিল সেই জ্ঞানটাই কিন্তু আমার নিজেকে কোনটা জ্ঞান বলে খুঁজতে শুরু করে দিচ্ছে। যে সাপ হেললে দুললেও সাপ এবং স্থির থাকিলেও সাপ, মানেটা পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হয়ে গেছে নয়, পরিষ্কার হচ্ছে। স্থির জ্ঞান যেন অস্থির হইয়া যাইতেছে, বারবার যেন শব্দটা আসছে, কারণ তখনও একটা কনফিউশন, একটা ছোট্ট মানে খুব ছোট্ট একটা মানে শেষ দ্বারে আটকে থাকার সময় চিঠি বলছেন যে স্থির জ্ঞান যেন অস্থির হয়ে যাচ্ছে। বলছে স্থির জ্ঞান কি আদৌ কোনোদিন অস্থির হয়? হয় না তো, স্থির জ্ঞান তো স্থিরই থাকে। বলছে স্থির জ্ঞান যেন অস্থির হয়ে যাইতেছে, অখণ্ড যেন খণ্ডাকারে প্রতিভাত হইতেছে। বলছে অখণ্ড, বলছে যা খণ্ডিতই নয়, মানে আমাদের যখন জ্ঞান লাভ হয় তখন তো এটাই অনুভব হয় আমি অখণ্ড, অনন্ত, নির্বিকার, এইসব অনুভবিত। বলছে অখণ্ড যেন খণ্ডাকারে দেখাচ্ছে, যেন আমি তুমি এ ও সে এরম ভাবে দেখাচ্ছে। অখণ্ড যেন খণ্ডাকারে প্রতিভাত হইতেছে, প্রতিভাত হচ্ছে, আমাকে দেখাচ্ছে। কিন্তু এটাও তিনি ধরতে পারছেন যে অখণ্ড যেন খণ্ডাকারে প্রতিভাত হচ্ছে, যেন সবকিছুর মধ্যে ভগবানের কাছে তখন যেনটা ঢুকে পড়েছে। নইলে তিনি বলতেন, তিনি এই লাইনটা লিখেছেন যে যেন জ্ঞান স্থির হইতেছে এবং অস্থির হইয়া নাচিয়া বেড়াইতেছে। নইলে তিনি লিখতেন জ্ঞান স্থির হচ্ছে এবং অস্থির হয়ে নেচে বেড়াচ্ছে, এরকম লিখতেন। নয়তো লিখতেন যে স্থির জ্ঞান যেন অস্থির হইয়া যাইতেছে, এটা লিখেছেন না, তা না লিখে লিখতেন যে স্থির জ্ঞান অস্থির হয়ে যাচ্ছে, দুটো আলাদা। স্থির জ্ঞান যেন অস্থির হচ্ছে মানে কনফিউশন, সত্যিই কি স্থির জ্ঞানই অস্থির হচ্ছে? স্থির জ্ঞান কি আদৌ অস্থির হতে পারে? যেহেতু সে জ্ঞানের অনেক কাছে, আর 7 দিনের মধ্যে তার কোনো একদিন ব্রহ্মজ্ঞান হয়েছে, আমি জানি না চিঠিটা এক্স্যাক্টলি কবে লেখা। তো তাই জন্য তার ভিতরে এই কথা যে স্থির জ্ঞান যেন অস্থির হইয়া যাইতেছে। বলছে জ্ঞানটা তো স্থির, সে যেন দেখাচ্ছে অস্থির। অনেক সময় লোহার রডকে একটু অন্য ধরনের কাচের সামনে দেখালে বাঁকা দেখায়, তাহলে কি লোহার রড বেঁকে যায়? কাঁচটা ওরকম তাই বাঁকা দেখাচ্ছে। তো তাই স্থির জ্ঞান আদৌ কি কোনোদিন অস্থির হয়েছে? স্থির জ্ঞান তো স্থিরই থাকে। তাই লিখছেন যে স্থির জ্ঞান যেন অস্থির হইতেছে, অখণ্ড যেন খণ্ডাকারে প্রতিভাত হইতেছে। নিকো পার্কে এটা ছিল, অনেক রকমের কাজ থাকতো, আমরা ছোটবেলায় সামনে গিয়ে এরকম মুখটুক করে দাঁড়াতাম, কাজটা ঘোরানো হতো, আর আমাদের মুখটা কখনো থ্যাবড়া, কখনো চ্যাপটা, কখনো চৌকো, যেটা এখন ইনস্টাগ্রাম রিলে পাওয়া যায়। বোধহয় আমি ইনস্টাগ্রাম রিল কখনো করিনি, মানে করিনি, এটা কোনো বিশাল ব্যাপার না, মানে আমার ঘাটা হয়নি আর কি।
আমি দেখেছি অনেকে করে তো, কারো কখনো চ্যাপ্টা, কখনো মাথায় শিং, এরকম অনেক কিছু হয়, কিন্তু আদেও কি মাথায় শিং হয়? আদেও কি আমার মুখ চ্যাপ্টা হয়ে যায়? বা আদেও কি আমার মুখটা বিড়ালের মতন হয়ে যায়? না, যেন আমাকে ওই ইনস্টাগ্রামের ওই রিলের ওই অ্যাপ্লিকেশনটা দেখায় যেন আমার মুখটা ওরকম হয়েছে। আমি খুব শিওর থাকি যে না, আমার মুখটা ওরকম হয়নি, কারণ আমি জানি আমার মুখটা এইরকমই। তো ঠিক তেমনই বলছে যে যখন আমার কাছে নিশ্চিত থাকবে যে অখণ্ড কখনোই খণ্ডাকারে প্রতিভাত হইতে পারে না, মানে আমার মুখ কখনোই ইঁদুরের বা বিড়ালের মতন হতে পারে না, আমার মাথার উপর একটা শিং হতে পারে না, সেইটার যে কনফিডেন্স, এটা আমি জানি যখন যে জ্ঞান লাভ করবে তার সেই কনফিডেন্স থাকবে, কিন্তু যে তার কাছাকাছি সে কিন্তু বলবে যে যেন খণ্ডাকারে প্রতিভাত হয়েছে, যে তার মধ্যে সংশয়টা ঢুকে যাবে। একটা বাচ্চা যে এইসব রিলস ফিলস জানে না, তার সামনে এরকমও রিল দেখেছি, বাচ্চাটাকে এরকম দেখাচ্ছে, বাচ্চাটা দেখছে তার মুখ বদলে গেছে, সে কাঁদছে, করে কাঁদছে, আমার মুখটা বদলে গেল, সে দেখছে আমি চেঞ্জ হয়ে গেছি। তার কাছে ওই জ্ঞানটা নেই যে এটা চেঞ্জ হয় না, ওই রিলটাই শো করছে তোমাকে, তোমাকে দেখানো হচ্ছে। ঠিক তেমনি অখণ্ড খণ্ডাকারে প্রতিভাত হইতেছে, মানে আমি, তুমি, আবার আমরা বিয়ে করব, আমাদের একটা বাচ্চা হবে, আমরা এতেই অভ্যস্ত, আমাদের তাতে কোনো আপত্তি থাকে না। কিন্তু যে ব্রহ্মজ্ঞানের পথে এগোচ্ছে এবং যে জ্ঞানের প্রায় দাঁড়িয়ে রয়েছে, প্রায় দরজায় দাঁড়িয়ে, সে তো মেনে নেবে না যে অখণ্ড খণ্ডাকারে প্রতিভাত হইতেছে, তার কাছে তো ধরা পড়ছে ছোট ছোট করে। তাই সে বলছে অখণ্ড যেন খণ্ডাকারে প্রতিভাত হইতেছে, ইনস্টাগ্রাম রিলের মতন আমার মুখটা যেন ইঁদুরের মতন দেখাচ্ছে। অখণ্ড আমি যেন মম এবং তৎপরে ইদং রূপে খণ্ডিতপদ দেখাইতেছে। বলছে অখণ্ড আমি অখণ্ডই রয়েছি, বলছে সেই আমিটা যেন মম, মানে আমি, এই মম মানে এই তুমি হলো, তারপর ইদং মানে তারপর আর কিছু, আমি তুমি, তারপর আরো এটা ওটা সেটা অনেক কিছু হচ্ছে। বলছে সেই অখণ্ড আমিটাই তার কাছে ধরা প্রায় পড়ে গেছে, কিন্তু এই যেনর তফাৎটা রয়েছে। যেনটা ছুটলেই তারপরের চিঠি আর কি, যে গুরুদেবের কাছে যে জ্ঞান লাভের চিঠি, মানে গুরুদেবেরও ফেরত আসে সেই জ্ঞান লাভের চিঠি। যে অখণ্ড আমি যেন মম, বলছে আমিটা তো অখণ্ডটাই, সেটা যেন তুমি হচ্ছে। আমি বলি না আমি আর তুমি মিলে সংসার পাতবো, তো বলছে সেই অখণ্ড আমিটা অখণ্ড, বলছে সেটাই যেন তুমি হচ্ছে, যেন তুমি হলো, এবং তারপরে সেইটাই এটা ওটা সেটা হয়ে ছড়িয়ে গেল। কিন্তু এটা যে যেন হচ্ছে সেটা ভগবানের কাছে ধরা পড়ছে। এরপর লিখছেন ওপরের অংশগুলো তোমার, এই সবকটা লেখাই পবিত্রানন্দজি লিখে পাঠিয়েছিলেন, যেন দিয়ে লিখে পাঠিয়েছিলেন। বলছে ওপরের অংশগুলো তোমার এবং প্রত্যেকটিতেই যেন রয়েছে, যেনর উচ্ছেদ হলেই মধ্য অন্তলীলার উচ্ছেদ। বলছে এই যেনটার যদি উচ্ছেদ হয় তাহলেই মাঝখানের আর শেষের যে অন্তলীলা সেটার উচ্ছেদ। এবার যেনটা বাদ দিয়ে আমরা একটু লাইনগুলো পড়ি। লাইনটা ছিল যেন জ্ঞান স্থির হইতেছে এবং অস্থির হইয়া নাচিয়া বেড়াইতেছে, যেন বাদ দিলাম লাইনটা থেকে, তাহলে লাইনটা দাঁড়াচ্ছে কি, জ্ঞান স্থির হইতেছে এবং অস্থির হইয়া নাচিয়া বেড়াইতেছে, ব্রহ্মজ্ঞানীর কথা। এর পরের লাইনটাতে যেনটা বাদ দিলাম, সাপ হেললে দুলল স্তাব, সাপ স্থির থাকিল সাপ, মানেটা পরিষ্কার হচ্ছে, এটা আলাদা লাইন। এর পরের যে লাইনটা বলছে স্থির জ্ঞান যেন অস্থির হইয়া যাইতেছে, ভগবান বলছেন যে যেনটার উচ্ছেদ করতে। বলছে জ্ঞানের উচ্ছেদ হলেই মধ্য অন্তলীলার উচ্ছেদ। কেমন? বলছে স্থির জ্ঞান যেন অস্থির হইয়া যাইতেছে, যেনটা উঠিয়ে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে, স্থির জ্ঞান অস্থির হইয়া যাইতেছে। কনক্লুশন, মধ্যলীলা এই যে স্থির জ্ঞান একটা কিছু হয়ে অস্থির হয়ে যাচ্ছে, কিছু পরিণাম নেই তো, জ্ঞানের তো কোনো পরিণাম প্রাপ্ত হওয়া নেই, অন্তলীলা নেই, মধ্যলীলা নেই, তিনি যা তিনি তাই। বলছে যেনর উচ্ছেদ হলেই কি হলেই মধ্য, যেনর উচ্ছেদ হলেই মধ্য এবং অন্তলীলার উচ্ছেদ। যেমন স্থির জ্ঞান অস্থির হইয়া যাইতেছে, পরিষ্কার যে আমার জ্ঞানটা স্থির, জ্ঞানটা স্থিরই রয়েছে, সেটা অস্থির হয়ে যাচ্ছে বলছে এমনটা নয়, যে স্থির জ্ঞান যেন অস্থির হইয়া যাইতেছে, যেনটা তুলে নাও সমস্ত কিছু শেষ, এই অস্থির হওয়াটাও শেষ হয়ে যাবে, যে স্থির জ্ঞান স্থিরই রয়েছে। অখণ্ড যেন খণ্ডাকারে প্রতিভাত হইতেছে, যেনটা উঠিয়ে নি অখণ্ড খণ্ডাকারে প্রতিভাত হইতেছে, যেটা কোনোদিনই হওয়া সম্ভব নয়, যে অখণ্ড ওখানেই শেষ,
মধ্যলীলা অন্তলীলার উচ্ছেদ, পুরোটা উচ্ছেদ শেষ হয়ে গেল। অখণ্ড আমি যেন মম তৎপরে ইদং রূপে খণ্ডিত হইতেছি। যেনটা তুলে নিলে মম সরে গেল, ইদংও সরে গেল, শুধু আমি পড়ে থাকলো। অহং মম ইদং, মম আর ইদং যখন সরে যায় আমি পড়ে থাকি। বলছে সবটাই কেন মম ইদং আসছে কেন? যেন আছে বলে। অখণ্ড খণ্ডিত রূপে প্রতিভাত হইতেছে কেন? যেন আছে বলে। বলছে যেনটা তুলে নিলেই বাকি সব উড়ে যাবে, তখন অখণ্ডই থাকবে, আমিই থাকবো, আর কিছু থাকবে না। এই যেন কি মায়াবাদ? ভগবান প্রশ্ন করছেন গুরুদেবকে। বলছে এই যেনটাই কি মায়া, যেটা দিয়ে আমরা বলছি যে স্থির জ্ঞান অস্থির হয়ে নিচে বেড়াচ্ছে, যেন অস্থির হয়ে নিচে বেড়াচ্ছে। বলছে এই ছোট্ট যেনটুকুই কি মায়াবাদ? তোমার ভাবনা চিন্তাকে কেন্দ্র করে এখানেও একটি আলোচনা চক্র গড়ে উঠেছে। এই যে প্রশ্নটা লাস্টে ভগবান করলেন, এই যেনটা কি মায়াবাদ, এখানেই বোঝা যে তার মানে সে প্রায় দ্বারে, মানে একদম দ্বারে, জাস্ট চুটকিতে দরজা খুলবে আর কি। তো বলছে যে এর পরেতেই এলো যে তোমার ভাবনা চিন্তাকে কেন্দ্র করে এখানেও, মানে ভগবানের রেলের কোয়ার্টার আসামে মালিগাঁওতে 56B-তে একটি আলোচনা চক্র গড়ে উঠেছে। আপনারা গ্রেটেস্ট পার্ট 1 যারা শুনেছেন সবাই জানেন যে ভগবান খুব হুল্লোড়ে একজন ছিলেন। তিনি নাটকের দল করেছেন, তিনি মানে খুব অ্যাক্টিভলি পার্টির সদস্য ছিলেন, সমস্ত কিছু ছিলেন। এবার তাদের মধ্যেই যারা তাকে ভালোবাসতো তারা কিন্তু তার কাছে যখন তিনি আধ্যাত্মিক পথে এসে চুপ করে গেলেন এবং অন্যরকম কথা বলা শুরু করলেন, তাদের মধ্যে কিন্তু তারা মানে কেউ তাকে ছাড়েননি, মানে কয়েকজন তাকে ছাড়েননি। তো তাদেরকে নিয়ে ওখানেও ভগবানের ওই 56B রেলওয়ে কোয়ার্টারেও, যেটা বলা যায় আমাদের সংগঠন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রথম আতুর ঘর, ওখানে ভগবানের জ্ঞান লাভ, ওখানে অনেক স্বামীজিদের অনেক অনুভূতি, অনেক কিছু ভগবানের অনেক ভাব, অনেক কিছু, মানে সমস্ত শুরু ওটাই, এই রেলের কোয়ার্টার। ওখানেই সব মানুষেরা দিনের পর দিন যেতেন, লোক ভর্তি হয়ে থাকতো এই রেলের কোয়ার্টার, ছোট্ট রেলের কোয়ার্টার যেমন হয় আপনারা জানেন। তো ভগবান বলছেন যে তোমার ভাবনা চিন্তাকে কেন্দ্র করে এখানেও একটি আলোচনা চক্র গড়ে উঠেছে, এই অদ্বৈত বেদান্তের চর্চা চলছে। সে তখনও জ্ঞান লাভ করেনি, কিন্তু সে গুরুর কাজ করতে শুরু করেছে। সে এটা মানে গুরুর কাছে ছড়িয়ে দেওয়া শুরু করে দিয়েছে। বলছে এখানেও একটা কেন্দ্র গড়ে উঠেছে। এবং এরও আগে যেটা ভগবান করেছিলেন, ভগবান তার গুরুর কাছে আসা চিঠিপত্র যে সমস্ত ছিল সেইগুলোকে জেরক্স করে, মানে যেই চিঠিগুলো বেদান্ত সাধনায় রয়েছে আজকে, যেই বইটা মানুষ আজকে কিনে পড়ে, তখন ভগবান বলছে যে এত অমূল্য সম্পদ আমি নিজের কাছে রেখে দেবো, তার থেকে আমি চিঠিগুলো জেরক্স করে বাজারে দাঁড়িয়ে বা জনবহুল জায়গায় দাঁড়িয়ে বিলি করতেন, যে আরো মানুষ জানুক। মানে ভগবানের সবসময় এটা থাকতো যে আমি যা পাচ্ছি অন্যরা কেন পাবে না, আরো মানুষ এই তত্ত্বটার কথা জানুক। কিন্তু তারপর একটা সময় দেখেন যে এতে লাভ হচ্ছে না, ওটা বন্ধ করে দেন আর কি। কিন্তু তার ভাবটা সবসময় ছিল কোনোদিনই নিজে খাওয়া নয়, সবাইকে খাওয়ানো, একসাথে খাওয়া। তো জ্ঞান লাভের আগেই ওখানে ভগবান একটা আলোচনা চক্র গড়ে উঠেছিল যে এই অদ্বৈত বেদান্তের চর্চা চলছে। তারপরের কথাটা লিখছেন যে তোমার স্মরণ মনন চলছে প্রতি মুহূর্তে। একজন বৈদান্তিক যে জ্ঞান লাভ করতে চাইছে সে লিখছে যে তার গুরুকে তোমার স্মরণ মনন চলছে প্রতি মুহূর্তে। কারণ গুরুকে বাদ দিয়ে, গুরুকে টপকে কিচ্ছু এই পৃথিবীতে হওয়ার নয়। তাই জন্য আমি যদি নিজেকে খুঁজতে চাই, আমার গুরু স্মরণ মনন প্রতি মুহূর্তে চলতেই হবে। গুরু স্মরণ মনন চলতে বাধ্য, যেখানে ঠিক ঠিক আমার নিজেকে চাওয়া থাকবে। কারণ আমাকে নিজেকে চাওয়াতে শিখিয়েছে কে? আমার গুরু। আমার নিজেকে চাওয়াতে ঠেলে দিয়েছে কে? আমার গুরু। আমাকে সেই দরজায় পৌঁছে দিচ্ছে কে? আমার গুরু। তো তার স্মরণ মনন তো চলবেই। তাই বলছে তোমার স্মরণ মনন চলছে প্রতি মুহূর্তে, আশীর্বাদ করো। এইটা হচ্ছে কথা। গুরুর কাছে শেষ অব্দি আশীর্বাদ চাইলেন ভগবান, যে আশীর্বাদ করো যেন উপলব্ধি করতে পারি তোমার অমোঘ মহাবাক্য। পবিত্রানন্দজি একটা মহাবাক্য বলেছিলেন, আমরা জানি শাস্ত্রের 4টে মহাবাক্য। এই পবিত্রানন্দজি গুরু এবং ভগবানের মধ্যে এই মহাবাক্যটার কথা হয়েছিল, নিরবচ্ছিন্ন চৈতন্য অধিষ্ঠান রূপতা সর্বকালে সর্বদেশে। এই লাইনটা নিয়ে হয়তো অনেকক্ষণের আলোচনা হয়েছে, আমি ছোট করে বলছি। বলছেন যে ভগবান বলছেন যে আশীর্বাদ করো, এই গুরুর কাছে আশীর্বাদ চাইলেন এবং তারপরেই ভগবানের জ্ঞান লাভ। গুরুর কাছে আশীর্বাদ চাইলেন যে আশীর্বাদ করো যেন উপলব্ধি করতে পারি, যেন বোধ করতে পারি তোমার অমোঘ মহাবাক্য, নিরবচ্ছিন্ন চৈতন্য অধিষ্ঠান রূপতা সর্বকালে সর্বদেশে। বলছে
চৈতন্য নিরবিচ্ছিন্ন, চৈতন্যের কোনো বিচ্ছিন্নতা নেই, তাই বলছে নিরবিচ্ছিন্ন, কোনোদিনই সে বিচ্ছিন্ন ছিল না। আমি খুব ছোট করে লাইনটা বলছি, নিরবচ্ছিন্ন চৈতন্য অধিষ্ঠান রূপতা, সে সবসময় অধিষ্ঠান, কখনোই সে অধ্যস্ত নয়। অধিষ্ঠান আর অধ্যস্তর ব্যাপারটা কিরকম? অধিষ্ঠান মানে হচ্ছে কি বলি, এই ধরুন মানে খুব গোদা একটা স্থূল উদাহরণ দিচ্ছি আমি। এই ধরুন আমি কথা বলছি, যদি আমাকে অধিষ্ঠান ধরেন, আপনারা যারা লাইভ শুনছেন, মোবাইলে দেখছেন, প্রত্যেকের কাছেই যারা যারা প্রত্যেকে মোবাইলে দেখছেন, প্রত্যেকেই তো দেখছেন যে আমি কথা বলছি, এবং সেটা অধ্যস্ত, মানে সব জায়গায় তো অবশ্যই আমি কথা বলছি না। তো এটা খুব বাজে একটা উদাহরণ দিলাম। এবার আরো একটু সূক্ষ্ম উদাহরণে আসি, মানে আমিটা হচ্ছে অধিষ্ঠান, আর যারা প্রত্যেকের মোবাইলে যা দেখছেন সেটা অধ্যস্ত। এটা একদম গোদা একটা উদাহরণ দিয়ে বোঝালাম। একটু অসুবিধা হচ্ছে কিনা বুঝলে একটু বলবেন, এই লাইনটা একটু কঠিন রয়েছে। আর একটু সূক্ষ্ম উদাহরণে আসি। একটা খুব গুরুত্বপূর্ণ লাইন রয়েছে বেদান্তে, যে রজ্জুতে সর্পভ্রম, মানে একটা দড়ি পড়ে রয়েছে, আমি হয়তো অন্ধকারে হাঁটছি, এটা প্রত্যেকের জীবনে ছোটবেলা থেকে কোনো না কোনো সময় হয়েছে। একটা দড়ি পড়ে আছে, আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে গিয়ে হঠাৎ ওই দড়িটা এরকম রাস্তায় পড়ে থাকে না, আমরা হঠাৎ ওটাকে সাপ ভেবে লাফ দিয়ে উঠি এবং রীতিমতন ভয় পাই এবং চুপ করে দাঁড়িয়ে, আচ্ছা শাশ্বতী কোন জায়গাটা আর একবার বলতে বলছেন, একটু যদি বলেন। হ্যাঁ অবশ্যই, কোন জায়গাটা একটু যদি বলে দেন। মানে আমি এখন যেটা নিয়ে বলছি যে নিরবিচ্ছিন্ন চৈতন্য অধিষ্ঠান রূপতাটা, অধিষ্ঠান আর অধ্যস্ত। অধিষ্ঠান মানে প্রথমেই বলে দিচ্ছি ব্রহ্মকে বলছে, অধ্যস্ত মানে বাকি যা কিছু। অধিষ্ঠান মানে আমি সেটাই বলছি যে আমি, মানে খুব গোদা উদাহরণ দিয়ে প্রথমে বলছিলাম যে এই যে আমি কথা বলছি, মানে এই যে আমার চেহারাটা, মানে আমার বাড়িতে এই যে আমি বসে রয়েছি, এটাকে যদি অধিষ্ঠান ধরা হয়, আপনাদের সবার মোবাইলে যে যারা যারা লাইভ শুনছেন, প্রত্যেকেই তো আমাকে দেখতে পাচ্ছেন এখন, যারা লাইভে এখন শুনছেন, কিন্তু প্রত্যেকেই তার মতন করে মোবাইলে দেখতে পাচ্ছেন। অধিষ্ঠান, হ্যাঁ আমি ওটাই বলছি, যদি অসুবিধা হয় আর একবার বলো, হ্যাঁ আমি বলে দেবো। তো প্রত্যেকে তার মোবাইলে দেখছেন, কিন্তু প্রত্যেকের মোবাইলে কি সত্যি সত্যি আমি ওখানে বসে বলছি না? আপাতত যেন আমি আমার বাড়িতে বসে মোবাইলে লাইভটা করছি, মানে আমি অধিষ্ঠান, প্রত্যেকে মোবাইলে যেটা দেখতো সেটা মায়া, অ্যাকচুয়ালি সেটাকে অধ্যস্ত বলছি। এটা আমি বললাম খুব মানে স্থূল উদাহরণ দিলাম, একটু সূক্ষ্ম উদাহরণে আসছি। যেমন যেটা বলছিলাম যে রজ্জুতে সর্পভ্রম, যে শাশ্বতী দি যদি অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞাসা করো, কিন্তু যে আমরা একটা রাস্তায় দড়ি পড়ে রয়েছে, আমরা আস্তে আস্তে হাঁটছি, হাঁটতে গিয়ে হঠাৎ আমরা দড়িটা দেখে অন্ধকারে সাপ ভেবে লাফ দিয়ে উঠে যে ওরে বাবা সাপ, আমাদের ভয়টা কিন্তু মিথ্যা নয়, ভয়টা সত্য। তারপর আমরা আস্তে করে দেখছি বেটা নড়ছে না চড়ছে না, তারপর একটু কাছে গিয়ে দেখলাম, তারপর একটা কঞ্চি জোগাড় করে আনলাম, করে একটু এরকম খোঁচালাম, অনেকক্ষণ ধরুন দাঁড়িয়ে দেখছি না নড়ছে না, তো তারপর একটু কঞ্চি দিয়ে খোঁচালাম, খুঁচিয়ে দেখলাম বাবা এটা তো সাপ নয় দড়ি। যেই আমি দড়িটাকে সাপ ভেবে নিশ্চিত রূপে লাফালাম, এবং অবশ্যই আমার লাফিয়ে ওঠা মানে আমার বুক ধরফর করেছে, আমার ভয়টা মিথ্যা নয়, কিন্তু আদতে তো ওটা সাপ ছিল না। সেই আমি অপেক্ষা করলাম, গাল চুলকালাম, একটু একটু দেখলাম, অপেক্ষা করলাম, নড়ছে টড়ছে না, একটা কাঠি এনে খোঁচালাম, খুঁচিয়ে বললাম ও এটা তো একটা দড়ি, আমি সাপ ভেবে ভয় পাচ্ছিলাম। যেই আমি ভয় লাফ দিয়ে উঠলাম, সেই আমি কিন্তু শান্ত হয়ে বলছি ও নিজে এটাকে সাপ ভাবলাম, দূর এত ভয় পেলাম, নিজেই নিজেকে তিরস্কার করছি। তো এখানে অধিষ্ঠান কোনটা, আসল মানে অধিষ্ঠান মানে আসল বস্তু কোনটা, দড়িটা, রজ্জুটা, তার উপরে আমার সর্পভ্রম, মানে আমি ভেবেছিলাম ওটা যেন সাপ, আমি দড়িটাকে যেন সাপ ভেবেছিলাম, এই সমস্তটা পৃথিবীটা যেনর উপর দাঁড়িয়ে। যেনর উচ্ছেদ হলে আসলে ব্রহ্মজ্ঞান, যেন না থাকলে ব্রহ্মজ্ঞান। ভিডিও মাঝে মাঝে আটকে যাচ্ছে, আমার না কিছু করার নেই, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। শাশ্বত দিদি তোমার কাছে কি একটু ক্লিয়ার হয়েছে? নইলে আমাকে বলো, আমি আর একবার বলছি। তো বলছে সেই নিরবিচ্ছিন্ন চৈতন্য অধিষ্ঠান রূপতা, যে কখনো অধ্যস্ত হয়নি, মানে দড়িটা দড়িয়েছিল, সে কোনোদিনই আমার কাছে সাপ হয়নি। আর একজন কেউ হয়তো উল্টো দিক থেকে আসছে, সে প্রথমেই বুঝে নিল ওটা দড়ি, কারণ হয়তো সে ওই রাস্তায় আগেও যেতে ফিরতে ওই দড়িটাকে দেখেছে ওরকম পড়ে থাকতে। সে হয়তো এসে তাকিয়ে বললো আচ্ছা শাশ্বতী দিদি ঠিক আছে বেশ, সে আমার দিকে হয়তো তাকিয়ে বললো আরে দূর এটা তো দড়ি, কি বলছেন সাপ বলে এরকম দাঁড়িয়ে আছেন কেন, আসুন আসুন আসুন, এই দেখুন বলে হয়তো পা দিয়ে একটু দুবার নাড়িয়েও দিল দড়িটাকে। সে কিন্তু জানে, তো বলছে যে তার কাছে কিন্তু কোনোদিনই দড়িটা
সাপ হয়নি, কারণ সে ওই পথে যাতায়াত করে, সে জানে। তো তাই বলছে যে আসলে অধিষ্ঠান, শিখাদি কোন জায়গাটা আরেকবার বলতে বলছেন? আমি অনেকটা বলে ফেলেছি, কোন জায়গাটা আরেকবার বলতে বলছেন বলুন, আমি বলছি। তো দড়িটা আসলে অধিষ্ঠান, মানে আসল যেটা, তার উপরে ওটাকে আমি সাপ ভেবে ভয় পাচ্ছি এবং লাফালাফি করছি। তো যেটাকে ভয় পাচ্ছি মানে সাপটা হচ্ছে অধ্যস্ত, দড়ি অধিষ্ঠান, সাপ অধ্যস্ত। আসল যেটা ব্রহ্মটা হচ্ছে অধিষ্ঠান। এবং আমরা এই যে নিজেকে ব্রহ্ম না বুঝে মানুষ ভাবছি, আমি মেয়ে ভাবছি, আমি নিজেকে এই ফ্যামিলির ভাবছি, আমি পৃথিবীটাকে এমন করে দেখছি, বাকি সমস্ত কিছুকে অধ্যস্ত বলা হচ্ছে। শিখাদি কোন জায়গাটা বলছেন আমাকে আরেকবার একটু বলুন, আমি রিপিট করছি, মানে আমি অনেকটা বলে গেছি, আমি ঠিক বুঝছি না কোন জায়গাটা। অধিষ্ঠান, অধিষ্ঠান আমি একদম বলছি, ব্রহ্ম হচ্ছে অধিষ্ঠান। আর আপনি এই যে মানে আমি এই যে তৃষিতা সেন হয়ে কথা বলছি, এটা অধ্যস্ত। মানে আমি স্বয়ং শিব, আমি যে নিজেকে জীব ভাবছি, এটাই আমার ভুল, এটাই আমার মানে এটাই অধ্যস্ত আমাকে দেখাচ্ছে। রজ্জুতে সর্পভ্রমটা আশা করি ক্লিয়ার, মোটামুটি। যদি ক্লিয়ার না হয় বলতে পারো একবার। মানে আমি একটা দড়ি পড়ে আছে রাস্তায়, সেটাকে আমি সাপ ভেবে ভয় পাচ্ছি। তো যে দড়িটা, সেটা তো কোনোদিনই সাপ হয়নি, সেটা তো দড়িই ছিল, সেই দড়িটা হচ্ছে অধিষ্ঠান। আর সাপ যে ভাবছি, ভেবে যে ভয়ে লাফালাফি করছি, ওই ভয়টা হচ্ছে অধ্যস্ত, মানে দড়ির উপর সাপটা চেপে বসেছে। কে চাপিয়েছে? আমার মন চাপিয়েছে, আমি চাপিয়েছি। দড়িটা কিন্তু কোনোদিনই সাপ হয়নি, দড়িটা দড়িয়েছিল। তেমনি ব্রহ্ম কিন্তু কোনোদিনই জীব হয়নি, আমরাই ব্রহ্মকে জীব বলে যেন ভাবছি। এইটাই অধিষ্ঠান আর অধ্যস্ত। যদি অসুবিধা হয় শিখাদি বলবেন আরেকবার। বলছে নিরবিচ্ছিন্ন চৈতন্য অধিষ্ঠান রূপতা সর্বকালে সর্বদেশে, বলছে সেখানে। আচ্ছা বেশ, ঠিক আছে। আর যদি অসুবিধা হয় না, মানে এটা শেষ হয়ে যাওয়ার পর আরেকবার শুনতে পারবে প্রথম থেকে। একটু কঠিন সত্যি, আজকের জায়গাটা কঠিন রয়েছে, একটু আগের থেকে শুনে নিও আস্তে আস্তে, তাহলে হয়তো আরেকবার ক্লিয়ার হয়ে যাবে, নয়তো ফোন করে নিও, কোনো অসুবিধা নেই। বলছেন যে নিরবিচ্ছিন্ন চৈতন্য অধিষ্ঠান রূপতা সর্বকালে সর্বদেশে, এইটা পবিত্রানন্দজির মহাবাক্য ছিল। বলছে যে সেই অধিষ্ঠান রূপতাটা কেমন না, বলছে সর্বকালে সর্বদেশে, সমস্ত কালে, কোনো কালে যার নাশ নেই, সর্বদেশে। ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, কেনিয়া কিছু ভাগ করছেন না, সমস্ত কিছু সর্বকালে সর্বদেশে একভাবে রয়েছে। তো আমি লাইনটা আর একবার পড়ছি। বলছে আশীর্বাদ করো যেন উপলব্ধি করতে পারি তোমার অমোঘ মহাবাক্য। শেষ আশীর্বাদ চাওয়া জ্ঞান লাভের আগে, এবং তারপর তো জ্ঞান হবে, এটা বলা বাহুল্য। এই মাথা নামি আশীর্বাদ চাইতে অনেক সময় কাটে, আমরা সবাই প্রণাম করি, সবাই আশীর্বাদ চাই, কিন্তু একটা আশীর্বাদ থাকে যেই চাওয়াটা শেষ আশীর্বাদ চাওয়া, এবং গুরুরও সেই আশীর্বাদ দেওয়াটা তাকে সেইভাবেই দেওয়া, মানে আমার চাওয়ার উপরেই তো তার দেওয়া নির্ভর। আমরা প্রচুর বার গুরুকে প্রণাম করি, কিন্তু কোনো এক ক্ষণের প্রণাম হয় বিশেষ, সেটা আমরাও বুঝি, এবং গুরুর একটা অন্তিম উপদেশ থাকে জ্ঞান লাভের আগে। শ্যামাশ্রী কাকিমা, সাপটা না ভয়টা কোনটা? অভ্যস্ত না কাকিমা, অধ্যস্ত। অধিষ্ঠান আর অধ্যস্ত, সাপটা অধ্যস্ত। সাপটার জন্য তো তারপর আমার ভয়টাই যাবতীয় সবকিছু। সাপটাকে অধ্যস্ত বলা হচ্ছে, দড়িটাকে অধিষ্ঠান বলা হচ্ছে। অধ্যস্ত, অভ্যস্ত নয়, হ্যাঁ, অধ্যস্ত শব্দটা মানে অধিষ্ঠান যেটা, দড়িটা, সাপটা অধ্যস্ত। মানে আমি সাপটা দেখে বাকি যাবতীয় ভয়টায় পাচ্ছি, নাচানাচি করছি, মানে সাপ মানে ভয়টা এটা প্রকৃত, মানে আমার বাকি সবকিছু যেটা আমাকে নাচানাচি করাচ্ছে, কিন্তু নাচানাচি করাচ্ছেটাকে আমার মনটা প্রথম ওটাকে সাপ ভেবে তারপর ভয় নাচছে আর কি। বলছে নিরবিচ্ছিন্ন চৈতন্য অধিষ্ঠান রূপতা সর্বকালে সর্বদেশে। বলছে যে কি করে মানে তোমার অমোঘ মহাবাক্যটা যেন উপলব্ধি করতে পারি। তারপরের কথা, আশ্রমের সকলের কথা জেনে খুব ভালো লাগলো, টাকা পাঠালাম। সামনের মাসে তোমার জন্মতিথি কবে আমাকে জানিও। পবিত্রানন্দজির ও তাহলে এটা নভেম্বরে লিখছেন তো, মানে ভগবান 19শে নভেম্বর পবিত্রানন্দজির জন্মদিন, তো জন্মতিথি হয়তো একটু এদিক ওদিক হবে। তো ওই ভগবানের জ্ঞান লাভের এদিক ওদিক মানে 7-8 দিন বা 10 দিনের মধ্যেই চিঠি লেখা।
বলছে আশ্রমের সকলের কথা জেনে খুব ভালো লাগলো, টাকা পাঠালাম, সামনের মাসে তোমার জন্মতিথি কবে আমাকে জানিও। জনাই আশ্রম থেকে চড়ুইবেতির কপি এখনো পাইনি। পবিত্রানন্দজি একটি পত্রিকা লিখতেন, সেই পত্রিকাটা যে প্রবন্ধগুলো থাকতো সেই প্রবন্ধ নিয়ে একটি বই রয়েছে, এক এবং একতা, এবং সেই এক এবং একতা থেকে প্রচুর লেখা ইদানিংকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরোচ্ছে আর কি। পবিত্রানন্দজির সেই প্রবন্ধ থেকে কিছু লেখা এই সময় পেপারে অনেক সময় বেরিয়েছে, বর্তমানে অনেকবার বেরিয়েছে, এবং ওই এক একতার প্রত্যেকটা প্রবন্ধ দুর্ধর্ষ বেদান্তের উপর প্রবন্ধ আর কি। তো ভগবান সেটাই বলছেন যে জনাই আশ্রম থেকে চড়ুইবেতির কপিটা আমি এখনো পাইনি, শতকোটি প্রণাম জানিয়ে তারপর চিঠিটা শেষ। এবং জ্ঞান লাভের আগের এই শেষ চিঠি ভগবানের লেখা তার গুরুকে, এবং তারপরের চিঠি 27/2/85-তে জ্ঞান লাভের পরে যখন পবিত্রানন্দজি ভগবানকে জানিয়ে দিলেন হ্যাঁ তুমি জ্ঞান লাভ করেছো, তো তারপরের চিঠি পরে। তো আজকে এই অবধি। তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। ভাস্কর দা, সাপটা কবে যে রজ্জু দেখবো? সাপটা যখন রজ্জুই, তো রজ্জু তো আজ নয় কাল দেখবেই, হয়তো সময়ের কিছু অপেক্ষা, সময়টাও এমন কিছু বিষয় নয়। আর তার থেকেও যেটা বড় কথা ভাস্কর দা, তোমার চাহিদার উপর রজ্জু দেখাটা নির্ভরশীল। তুমি কতটা তীব্রভাবে চাইছো যে আমাকে দেখতেই হবে, আমি দেখেই ছাড়বো, যেমন তেমন করে হোক আমায় দেখতে হবে। সব মানে সবার মানে কার মানে যারা এটা চায়, মুমুক্ষুত্বটা আস্তে আস্তে বাড়ে, বাড়তে বাড়তে কি হয়, একটা সময় হয় আর পারছি না, এবার আমাকে জানতেই হবে। এই জায়গাটায় যখন আসবে তখন জানবে যে এই যে তুমি ভাস্করদা বলছো সাপটাকে রজ্জু তার অপেক্ষায়, মানে কিন্তু তখন তুমি দেখবে তোমার মধ্যে একটা পাগলামো এসছে, আমাকে দেখতেই হবে, আমাকে জানতেই হবে। আমি জানছি না কেন, এখনো ঘুম থেকে উঠে রোজ এটাই মনে হবে যে আরে আমি এখনো জানলাম না, আজকের দিনটা চলে গেল, আমার এখনো জানতে পারলাম না। এই পাগলামোটা যখন হবে তখন বুঝবে সময় কাছে। এখন যেভাবে যাচ্ছ সুন্দর, কিন্তু যখন এই পাগলামোটা আসবে ভিতর থেকে যখন এই পাগলামোটা আসবে তখন বুঝবে সময় কাছে। কাকিমা, শ্যামাশ্রী কাকিমা, হ্যাঁ লেখাটা আসলে নতুন মোবাইল তো টাইপিং এর প্রবলেম হচ্ছে। প্রমিতা কাকিমা, জয় ভগবান। মলি, হ্যাঁ আবার বুধবার আসবো, বুধবার দিন 8:30 আমার একটু এদিক ওদিক সময় হয়ে যায়, তো 8:30 থেকে 8:40 লাইভে অবভিয়াসলি আসবো, এবং সেদিন যোগা বাশিষ্ঠ সার নিয়ে আলোচনা হবে। বুধবার দিন লাইভে আসছি, এবং শুক্রবার দিনকে বেদান্ত সাধনার আলোচনা, মানে এই পবিত্রানন্দজিকে ভগবান যে চিঠিগুলো লিখেছিলেন, সরি ভগবানকে পবিত্রানন্দজি যে চিঠিগুলো লিখেছিলেন সেই চিঠি নিয়ে আলোচনা। সরি। দীপায়ন, অধিষ্ঠকে কত কিছু করার আছে, অধিষ্ঠে কত কিছু করার আছে, অধিষ্ঠান একা একা কি করে, একা একা অধিষ্ঠান বড় হয়ে যাবে না? তোমার প্রশ্নটাই বুঝলাম না। একা একা অধিষ্ঠান বোর, আচ্ছা বোর হয়ে যাবে না, এই প্রশ্নটা একবার আমাদের প্রেসিডেন্ট মহারাজজি, সরি আমি একটু জল খাচ্ছি, হ্যাঁ আমাদের প্রেসিডেন্ট মহারাজজি ভগবানকে প্রশ্ন করেছিলেন এই রেল কোয়ার্টারে মালিগাঁওতে বসে, ঠিক সেম কোশ্চেন, যে ব্রহ্ম বোর হয়ে যায় না। তিনি এখন প্রেসিডেন্ট আমাদের স্বামী কেশবানন্দ মহারাজ, যে মানে মহারাজজির মুখে এই গল্পটা শোনা বেলা ভগবানকে জিজ্ঞাসা করেছিলাম যে ব্রহ্ম একা একা থাকে, বোর হয়ে যায় না, এই একা একা সারাক্ষণ কি থাকে? ভগবান উত্তর দিয়েছিলেন যে বোর হতে গেলে সময় লাগে, সেখানে কাল নেই, সেখানে সময় নেই। এবার আমি আরেকটা এমফাসিস করছি যে বোর হওয়া মানে কি, আমরা অনেক সময় কাটাচ্ছি, কিছু কাজ করার পাচ্ছি না, তাই বোর হই। মানে আমরা কিছু কাজ নেই, কিছু নেই, কিন্তু আমাদের কাজ করার ইচ্ছা আছে, কিন্তু করতে পারছি না, আর সাথে সময়টা দিনের পর দিন কেটে যাচ্ছে, তাই আমরা বোর হই। কিন্তু অধিষ্ঠান বা ব্রহ্মে কাজের ইচ্ছাটাই তো নেই। আমি কাজ করব, কেন করব? সে তো পূর্ণ। কাজ কেন করতে চাই? আমরা কিছু করতে চাই কেন? আমাদের মধ্যে অপূর্ণতা আছে, ছটফটানি আছে, তাই কাজ করতে চাই। অধিষ্ঠান তো পূর্ণ হয়ে বসে রয়েছে, অধিষ্ঠান সম্পূর্ণ মানে একাকার হয়ে বসে রয়েছে, তো কি দরকার? মানে তার তো কিছু ইচ্ছা নেই।
আর তার কাছে সময়েরও কোনো ব্যাপার নেই, সময় বলে কিছু তার কাছে নেই। সে সময় আমাদের কেন লাগে? আমাদের মন ঘড়ি সৃষ্টি করেছে, আমাদের মন অনুসারে আমরা সময় সাজাই। তার তো সময়ের প্রবেশই নেই সেই জায়গাতে। সে বোর কি করে হবে? বোর হতে গেলে আমার অপূর্ণতা লাগবে, আমার কাজ লাগবে, আমার সময় লাগবে। ব্রহ্মে অপূর্ণতা নেই, সে পূর্ণ, তাই তার কোনো কাজ করার ইচ্ছা নেই, তাই তার সময়েরও প্রয়োজন নেই। আশা করি ক্লিয়ার হয়েছে দীপায়ন। মনোজিৎ গোস্বামী, জ্ঞান লাভ মানে কি চক্রগুলো অ্যাক্টিভ করা? না, চক্রের বাইরে চলে যাওয়া। জ্ঞান লাভ মানে চক্রের বাইরে, একদম চক্রের বাইরের বিষয়। চক্র অ্যাক্টিভেট করা হচ্ছে তো সেটা সাধনা চলছে, আর জ্ঞান লাভ মানে চক্রের বাইরের গল্প। শিখা রায়, আমি অস্থির হয়ে উঠছি। হ্যাঁ, আরো অস্থির হয়ে ওঠো, নইলে আর কতদিন। দীপঙ্কর চ্যাটার্জি, ব্রহ্ম কি রিয়েলাইজেশন? একদম। ব্রহ্ম কোথাও বই, মানে এই যে বই টই পড়ছি, বই নিগড়ালে ব্রহ্ম পাওয়া যাবে না, এই কথার মধ্যে দিয়ে তাকে পাওয়া যাবে না। ব্রহ্ম একদম অনুভব, আর অন্য কিচ্ছু নয়। মানসবালা, দিদি শতরূপে সারদা বইটা থেকে কাইন্ডলি আলোচনা শুরু করুন প্লিজ। এই শতরূপে সারদা বইটা থেকে কখনো কখনো আলোচনা করেছি, এবং করুণাময়ী মা সারদা পেজেও কখনো আলোচনা করেছি। এখানে মানে ইন্ডিয়ান মংসে এই মুহূর্তে শতরূপে সারদা নিয়ে আলোচনা করার এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই, কারণ অলরেডি 3টে দিন 3টে বই নিয়ে আলোচনা চলছে। সোমবার দিন স্বামী শিষ্য সংবাদ 8:30 থেকে, বুধবার দিনকে আলোচনা হচ্ছে যোগাবাশিষ্ঠ সার নিয়ে, শুক্রবার দিন আলোচনা হচ্ছে বেদান্ত সাধনা নিয়ে। তো এই মুহূর্তে প্ল্যান নেই, পরে হয়তো কোনোদিন আবার হবে। এক মিনিট। ঈশিতা, থ্যাংক ইউ। শ্যামশ্রী কাকিমা, এটা আমারও প্রশ্ন, ব্রহ্ম কেন এত ধাঁধা ওয়াই ফেলে রেখে দেয়? এটাই মায়া। ব্রহ্মকে যে ধাঁধা বলে মনে হচ্ছে, এটাই মায়া। এটাই তিনি মায়া সৃষ্টি না করে রাখলে, সবাই যদি খেলা ছেড়ে দিত, খেলা ছেড়ে বসে যেত, তাহলে তো তার খেলার জগৎটা চলতো না। ব্রহ্ম ধাঁধা নয়, ব্রহ্ম বড়ই পরিষ্কার, ঝকঝক করছে। ধাঁধা আসলে আমাদের মনটা, বা বলতে পারো আরেকটু যদি অন্যের ঘাড়ে দোষ চাপাতে চাও, তাহলে বলবো তিনি আমাদের মনটাকে ধাঁধা করে রেখেছেন, কিন্তু আমাদেরই হাত জোর করা এবং প্রার্থনা এবং গুরু কৃপায় আমরা এই ধাঁধা পেরিয়েও যেতে পারি, সেই রাস্তাও করে রেখেছেন। এবার উত্তরটা হবে হচ্ছে যে ব্রহ্ম ধাঁধা নয়, তুমি তোমার মনকে ধাঁধায় ফেলে রেখেছো, বা ধাঁধা দেখছো, বা তোমার মনকে তোমায় ধাঁধা দেখানো হচ্ছে, কিন্তু সেখান থেকে বেরোনোর রাস্তার কথা বলা হচ্ছে। এবার তোমায় বেরোতে হবে। শিখাদি, হ্যাঁ অবশ্যই কল রিসিভ করবা। যদি না রিসিভ করতে পারি, আমি তোমাকে পরে কল ব্যাক করে নেবো। শিখার, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, আর কি কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখছি, অনেকেই ফোন করেছেন, মানে আমি লাস্ট 1-1.5 সপ্তাহ এতটাই বাজে কন্ডিশনে ছিলাম, মানে আমি ফোন রিসিভও করতে পারিনি, কারোর কথাও বলতে পারিনি। তো যদি দেখেন যে মানে এরকম হচ্ছে, ফোন রিসিভ করছি না বা কেটে দিচ্ছি, মানে আমায় ক্ষমা করবেন, আমি পারিনি আর কি। আপনারা প্লিজ একটা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি এই প্রথম গত 2 সপ্তাহে যা ফোন এসছে, আমি তার একটা ফোনও কল ব্যাক করতে পারিনি। আমি ক্ষমা চাইছি সবার কাছে, এটা আমার উচিত নয় করা, কারণ আমিই তো বলেছি যে হ্যাঁ নম্বরটা দেবেন, মানে নম্বরে ফোন করুন, যোগাযোগ করুন। আমি পারিনি করতে। আমি এই সপ্তাহ থেকে মানে যত কটা ফোন এসছে, আমি সবাইকে ধীরে ধীরে কল ব্যাক করবো, আস্তে আস্তে কল ব্যাক করবো। মানসবালা, আমি শুনেছি আপনার আলোচনা, এটা ভালো, মায়ের কথা সারাদিন শুনতে ইচ্ছা করে। সুদেশনা বোধহয় এই মুহূর্তে হবে না, ঠিক আছে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব, চেষ্টা করব। মানসবাবু। সাধনা দাস, শারদানন্দের লীলা প্রসঙ্গে বইটা নিয়ে যদি আলোচনা করেন ভালো হয়। আগে স্বামী শিষ্য সংবাদ বইটা অনেকটা শেষের পথে, স্বামী শিষ্য সংবাদ বইটা শেষ হোক, তারপর লীলা প্রসঙ্গের কথা ভেবে দেখবো। তবে এখনই বলছি, লীলা প্রসঙ্গ না অনলাইনে আলোচনা করার বই নয় সাধনাদি,
বা মানে সরি দিদি বলে ফেললাম, মানে সাধনা দাস আপনাকে বলছি, সরি। লীলা প্রসঙ্গ না কথামৃততাম অনলাইনে আলোচনা করা যায়। লীলা প্রসঙ্গ ঠাকুরের একদম লীলা ক্রিম পার্টটা তো ওটা বোধহয় না অনলাইনে আলোচনা করার বিষয়, মানে সবকিছু যেমন অনলাইনে আলোচনা করা যায় না। যেমন আমি আমার বাড়িতে এখন একটা আলোচনা করছি পঞ্চদশী রবিবার করে, বিদ্যারণ্য মুনির লেখা, ওটা আমি কোনোদিন অনলাইনে আলোচনা করতে পারবো না। মানে সব কথা না অনলাইনে হয় না এভাবে, মানে অনলাইনেরও একটা সীমাবদ্ধতা রয়েছে, সব আলোচনা সম্ভব হয় না। সেই জন্য বিদ্যারণ্য মুনির লেখা ওই বইটি সরল পঞ্চদশী, ওটা রবিবার করে আমি বাড়িতে আলোচনা করছি, যারা আসছেন আলোচনা হচ্ছে। যেমন বেদ গীতা, তারপর অষ্টাবক্র গীতা, এইগুলো অনলাইনে হয় না, মান্ডুককারিকা সম্ভব নয়, মানে অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে সম্ভব নয়। তেমনি লীলা প্রসঙ্গ বোধহয় না পারবো, মানে আমাকে একটু দেখতে হবে হয়তো, কিন্তু লীলা প্রসঙ্গ অনলাইনে সেভাবে হবে না। অজিত কুমার মালাকার, ভগবানকে কি দর্শন করা যাবে দিদি? না এই মুহূর্তে না, ভগবানকে হয়তো আপনাকে বলে দিলাম, আপনি গেলেন, ভগবানের শরীরটা এখন একদম খুব একটা ভালো নেই, ভগবানের শরীরটা এই মুহূর্তে খুব একটা ভালো নেই, সেটা নিয়েও মানে প্রচন্ড চলেছে আর কি, কয়েকদিন ব্যস্ত ছিলাম, ডাক্তার অনেক কিছু, বয়সজনিত সমস্যা আর কি, 81 বছর তো প্রায় বয়স হয়ে গেল না। ভগবানকে দর্শন অবশ্যই করা যাবে, কিন্তু এই মুহূর্তে আমি বলবো আসবেন না, তার কারণ হয়তো এলেন, দেখা না পাওয়াটাই বেশি স্বাভাবিক, কারণ সত্যি শরীরটা ভালো যাচ্ছে না। আমি যা দেখেছি মানে উঠতেই পারছেন না আর কি, এরকম অবস্থা। তো এখন তাও একটু আগে থেকে ইমপ্রুভ করছেন ধীরে ধীরে। তো ভগবানকে দর্শন যদি করতে চান, আপনি যে নম্বরটা দেওয়া থাকে, আপনি কাইন্ডলি একটু যোগাযোগ করে আপনি আসবেন, ওই নম্বরটা একটু যোগাযোগ করে তারপর আসবেন। মানে ভগবানের শরীরটা একটু বেটার হলে আমি বলে দেবো যে হ্যাঁ যান, অসুবিধা নেই, তাহলে আপনি তখন গিয়ে দর্শন করে নেবেন, নয়তো যাবেন দেখা হবে না, এটা আমারও খারাপ লাগবে। নরোত্তম দত্ত, হ্যাঁ আজকে স্বামীজির মৃত্যুদিন 4 জুলাই জানি, কিন্তু আমি ইচ্ছা করে আজকে সেটা নিয়ে আলোচনা করিনি। মানে আজকে স্বামী শিষ্য সংবাদ স্বামীজিকে নিয়ে আলোচনা করতে পারতাম, আমি ইচ্ছা করে করিনি এবং সেই প্রসঙ্গে কোনো কথাও তুলিনি, কারণ স্বামীজির মৃত্যু বলে আমার কাছে কিছু হয় না। যে সারাক্ষণ বসে রয়েছে স্বয়ং তিনি হয়ে, তার মৃত্যু দিন বলে আমি আলাদা করে আলোচনা করতে চাই না। আমি সেই জন্য আজকে স্বামী শিশু সংবাদের আলোচনা বাদ দিয়েছি, সজ্ঞানে জেনে বুঝে, কারণ সেখানে বলতে গেলে আমাকে এই প্রসঙ্গ আনতে হতো। আর আমার কাছে স্বামীজির মৃত্যু হয় বলে বুঝি না আমি, ব্রহ্মজ্ঞানীর মৃত্যু হয় না, আর স্বামীজির তো হয়ই না, মূর্তিমান ব্রহ্ম ছিলেন। আমি তাই যেটুকু তার প্রতি আমি বুঝেছি আমি তাই বুঝেছি, তাই জন্য আমার কোনো কিছু নেই স্বামীজিকে নিয়ে বলার। সৈয়দ আতর রহমান, হ্যাঁ অনেক দিন পর আমি ভালো আছি, আপনি আশা করি ভালো আছেন। সৈয়দ বাবু আপনাকে বললাম। আচ্ছা তাহলে আজকে প্রায় 10টা বেজে গেছে, আজকে এই অবধিই থাক। আর অজিত বাবু আপনি একবার একটু নম্বরটায় ফোন করে নেবেন, নম্বরটা পরে হয়তো লাইভটা ফিনিশ হয়ে যাওয়ার পর আপনাকে দিয়ে দেওয়া হবে, তো সেই নম্বরটায় ফোন করে নেবেন, আপনি বলে দেবো। অজিত বাবু আমি অলরেডি আমার কথা বলে দিয়েছি স্বামীজির মহাসমাধি নিয়ে, আমার কাছে স্বামীজি মহাসমাধি বলে কিছু হয় না, তাই জন্য আমি জেনে বুঝে আজকে স্বামীজিকে নিয়ে আলোচনা বাদ দিয়েছি, কারণ বললে অনেক কিছু কথা বলতে হয়, যে কথাগুলো আমার বলার ইচ্ছা নেই। দেব কানাডা, আচ্ছা দেবা কানাডা কর, আমার গুরু, তাকে আমি ভগবান বলে ডাকি, আর অজিত কুমার মালাকারও তাকে ভগবান বলেই সম্বোধন করছেন। আর আমি এতক্ষণ ধরে যার চিঠি নিয়ে আলোচনা করলাম, আমার গুরুদেব ভগবানেরই ব্রহ্মজ্ঞান লাভে নির্বিকল্প সমাধি লাভের ঠিক আগে তার গুরু স্বামী পবিত্রানন্দজি কে লেখা চিঠি নিয়ে আমার গুরুকে আমি ভগবান বলে উল্লেখ করছি। শিখা দি, থ্যাংক ইউ। আচ্ছা বেশ, তাহলে আজকে আলোচনা এই অবধিই থাক। বুধবার নাগাদ আবার আলোচনা শুরু হবে সন্ধ্যাবেলায়, এরকম 8:30। আর আমার একটু দেরি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, একটু মার্জনা করে নিও, একটু পেজটা রিফ্রেশ করে দেখবে পেয়ে যাবে, 10 মিনিটের মধ্যে মোটামুটি চলে আসি। আর বুধবার দিন যোগাবাশিষ্ঠ সার নিয়ে আলোচনা হবে, আর কালকে থেকে সুদেশনা গ্রেটেস্ট পার্ট 2 মানে ভগবানের জীবনী নিয়ে আলোচনা শুরু করবে। সুদীপ বাবু নমস্কার,
সবাইকে নমস্কার, আজকে এই অবধি থাক।